আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যিনি যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে গুগল ড্রাইভ থেকে বড় বড় ফাইল আপনারা একজন আরেকজনের কাছে শেয়ার করবেন বা এক ইমেইল থেকে আরেক ইমেইলে পাঠাবেন। ফার্স্ট অফ অল আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচের দিকে ড্রাইভ লেখা আছে, এরকম আপনাদের সবার ফোনে এরকম ড্রাইভ অপশনটা রয়েছে। ওকে, সো ড্রাইভ আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আমাদের ড্রাইভ অপশনটা ড্রাইভ লেখা থাকে, এই ড্রাইভ অপশনটা আপনারা চালু করবেন। এই ড্রাইভ অপশনটা অটোমেটিকলি সব ফোনেই, অ্যান্ড্রয়েড ফোনে বিল্ট ইন করা থাকে। যদি কোনো কারণে চলে গিয়ে থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন আশা করি। সো এই ড্রাইভ অপশনে আপনারা ক্লিক করলেই এখানে অটোমেটিকলি এটা, আশা করি যে এটা সবার ফোনে লগ ইন করাই আছে। সো লগ ইনের প্রসেসটা আর দেখাচ্ছি না। এরকম একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন, এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা আপলোড অপশন চলে আসবে মাঝখানে, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনাদেরকে এখানে বিভিন্ন অডিও, ভিডিও ফাইল কোথায় আছে, গ্যালারি, ফটোজ, ড্রাইভ, অনেক কিছু দেখাবে। তো আমাদের মূল কথা হলো আমাদের বড় বড় ফাইলগুলো হচ্ছে ভিডিও ফাইলস, তাই না? সো এই ভিডিও ফাইলে আমি ক্লিক করি। আর এই ভিডিও ফাইলে ক্লিক করা মাত্রই এখানে যত ভিডিও আছে সব ভিডিও আপনি দেখতে পাবেন। ফোনের মধ্যে যত ভিডিও করা আছে সব ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ছোট্ট ভিডিও আপ করছি, যেমন এটা 9.5 MBর একটা ভিডিও। এটা আমি জাস্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে ওকে করে দেব। ওকে করা দেওয়ার পর প্রিপেয়ারিং টু আপলোড, এখানে লেখা আছে ইয়োর ফাইল ইজ বিং আপলোড। এখন এটা আপনি জাস্ট ফোনের স্ক্রিনটাকে উপর থেকে নিচে নামাবেন, দেখবেন যে এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে আপলোডিং ওয়ান ফাইল, এটা ছোট ফাইল, খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেল। এটা বড় ফাইল হলে 2 GB 4 GB হলেও সমস্যা নেই, আপলোড হবে। আপনি একটা গুগল ড্রাইভে 15 GB পর্যন্ত আপলোড করতে পারবেন। এখন 15 GB যদি ফুল হয়ে যায় তাহলে কিছু ফাইল আবার ডিলিট করে দিবেন, দিয়ে আবার নতুন করে সেটাকে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আই মিন ওখানে আপনার মেমোরি কার্ডের মতো 16 GB মেমোরি কার্ড যেরকম ফাইল রাখতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক এরকম 15 GB একটা অটোমেটিক ফ্রি স্পেস আপনাকে দেওয়া আছে। সো আপনি এই স্পেসগুলো ইউজ করতে পারবেন। এই হলো, আমি ফোল্ডারটা আপলোড দিয়ে দিয়েছি। ওকে, এখন এখানে এটা শো করবে যে ফাইলসে গেলে এটা শো করবে। আবার অনেক অনেক সময় দেখা যায় অনেক ফাইল হয়ে যায়, তখন আমার ফাইলটা কোথায় গেল আমি খুঁজে পাই না, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই যে থ্রি যে ডট আছে উপরের কোনায়, হ্যাঁ এই জায়গাটায়, আপনি এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে রিসেন্ট অপশন আছে, রিসেন্ট। রিসেন্টে আমি ক্লিক করলাম। রিসেন্টে ক্লিক করলে যেটা সর্বশেষ আপলোড করেছেন সেটা সবার উপরে চলে আসবে। এখানে যে রিসেন্টলি যেই ফাইলগুলো আপডেট করা হয়েছে সেই ফাইলগুলো এখানে রয়েছে। ওকে, সো আমি এখানে একটা ক্লিক দিয়ে দেখছি যে যে ফাইলটা আমি আপলোড করলাম এখন সেই ফাইলটা আছে কিনা। তো এখানে ক্লিক করলে এই ফাইলটা হচ্ছে চালু হবে, এই ফাইলটা আপনি দেখতে পারবেন। যাই হোক, এই তো ফাইলটা চলে চলে আসছে। ওকে, আমি এটার ইয়ে করলাম না। এটা জাস্ট এখন আপনি পাঠাবেন কিভাবে, এখন এটা যে কোনো কারো ইমেইলে আপনি পাঠিয়ে দিতে পারবেন। ইমেইল যেভাবে করে ঠিক সেভাবেই। এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, তিনটি ফোঁটা, এই থ্রি ডটে একটা ক্লিক করবেন। আই মিন প্রত্যেকটা ভিডিওর পাশেই তিনটি করে ডট দেখতে পাচ্ছেন, তিনটি করে ফোঁটা, এই তিনটি ফোঁটায় ক্লিক করবেন। ক্লিক করলে সবার উপরে যে অপশনটা চলে আসবে সেটার নামে হচ্ছে শেয়ার। শেয়ারে ক্লিক করলেন। শেয়ারে ক্লিক করলে জাস্ট এই জায়গাটায় অ্যাড পিপল অর গ্রুপ, এখানে আপনি জাস্ট যে ইমেল অ্যাড্রেসটায় পাঠাইতে হবে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন। এখানে আমি আমার আরেকটা ইমেল অ্যাড্রেস ইউজ করছি, যেমন SO, এটা আমার একটা ইমেল অ্যাড্রেস। এখন এখানে ছোট্ট একটু দেখেন এডিটর লেখা আছে, এডিটর, এখানে কয়েকটা অপশন আছে, ভিউয়ার, তারপর হচ্ছে কমেন্টার, তারপর হচ্ছে এডিটর। আপনি যদি আপনার এই ফোল্ডারটায় কাউকে অ্যাক্সেস দিতে চান, আই মিন কেউ এই ফোল্ডারটা এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, ডাউনলোড করতে পারবে, তাহলে আপনি এডিটরটা সিলেক্ট করে নেবেন। আর শুধু ভিউয়ার যদি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু উনি শুধুমাত্র আপনার ফাইলটা দেখতে পারবে, ডাউনলোডও করতে পারবে না, ফাইলটাতে কোনো কিছু অ্যাড এডিট কিছুই করতে পারবে না। সো আপনি এই জায়গাটায় এডিটর অপশনটা দিয়ে দিলেন। ওকে, সো নো প্রবলেম। এখন আর কিছু না, জাস্ট এখানে যদি আপনি কোনো বিশেষ মেসেজ লিখতে চান যে ক্লাসটা
কোন বিষয়ের ক্লাস বা এই ক্লাসটা কবে প্রচারিত হবে বা সামথিং এখানে যদি আপনি লিখতে চান লিখতে পারেন। আর যদি লেখার দরকার না হয় সরাসরি এখানে যে তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার ঠিক নিচে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, মাইক্রোফোন তার উপরে, সেই জায়গাটায় আমি একটা ক্লিক করে দিলাম। তো এই ভিডিওটা এখন চলে যাওয়া শুরু হয়েছে। ওকে, পার্সন অ্যাডেড, আই মিন এই ভিডিওটা অলরেডি আমার সেন্ড হয়ে গেছে। ভিডিওটা আমি অলরেডি সেন্ড করে ফেলেছি। সো যার ইমেইলে সেন্ড করলেন বা যার অ্যাড্রেসে সেন্ড করলেন তিনি এখন ভিডিওটা ইচ্ছা করলে দেখতে পাবেন এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা ভেরি ইজি একটা প্রসেস। তো আশা করি প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে।